वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सपन्नरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी बर्तमान गोपीनाथ गौड़िया मठाचार्य मठाध्यक्ष त्रिदंडी स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विबुध बधान गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन कृपा दृष्टि बर्षण करुन जाते आज आमि हरिकथा श्रवण करते पारी। आज आमरा चैतन्य चरितामृतेर आदि लीलार दशम परिच्छेदेर 107तम श्लोक थेके श्रवण करब। এই শ্লোকে চৈতন্য মহাপ্রভুর 48তম শাখা শ্রীকৃষ্ণ সেবাদর্শ শ্রীনাথ পণ্ডিত সম্পর্কে বর্ণনা করেছেন। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপা ভাজন যার কৃষ্ণ সেবা দেখি বস ত্রিভুবন। এই শ্রীনাথ পণ্ডিত ছিলেন কাছড়াপাড়ার নিবাসী। পরবর্তী শ্লোক 108-এ শ্রী জগন্নাথ আচার্য সম্পর্কে বর্ণনা করেছেন। জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস প্রভুর অজ্ঞাতে দেহ কইল গঙ্গাবাস। তাহলে কি বলছেন এই শ্লোকে জগন্নাথ আচার্য ছিলেন প্রভুর প্রিয় দাস প্রভুর আজ্ঞাতে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তাকে আজ্ঞা দিয়েছিলেন সেই কারণে তিনি গঙ্গায় বাস করেছিলেন। এই তারপরে এই যে জগন্নাথ আচার্য এনাকে গৌর গণাতের দীপিকাতে দুর্বাসা পূর্বজন্মে তিনি দুর্বাসা ঋষি ছিলেন এই এটি মনে করা হয়। পরবর্তী 109 শ্লোকে ভগবান চৈতন্য মহাপ্রভুর 50তম 51তম 52তম এবং 53তম শাখার উল্লেখ করেছেন। এই 50তম শাখা হচ্ছে কৃষ্ণদাস, 51তম শাখা শেখর পণ্ডিত, 52তম শাখা কবি চন্দ্র ও ষষ্ঠীবর। শ্রীকৃষ্ণদাস বৈদ্য আর পণ্ডিত শেখর, কবি চন্দ্র আর কীর্তনিয়া ষষ্ঠীবর। পরবর্তী 110তম শ্লোকে 154তম 55তম 56তম 57 58 59 ও 60তম শাখা সম্পর্কে বর্ণনা করেছেন। এই শাখাগুলির নাম কি? শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম ঈশান, শ্রীনিধি গোপিকাকান্ত, মিশ্র ভগবান। তাহলে কি জানলাম এখানে প্রধানতম শাখা যেমন শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম ঈশান, শ্রীনিধি গোপিকাকান্ত, মিশ্র ভগবান। কবিচন্দ্র শ্রীনাথ মিশ্র গৌর গণদেশ দেবিকা শুভানন্দ কে ছিলেন? গৌর গণদেশ দীপিকা অনুযায়ী তিনি ব্রজের মালতী ছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন রথের অগ্রে নৃত্য করতেন তখন 7 সম্প্রদায়ের মধ্যে শ্রীবাস এবং নিত্যানন্দ দলের মধ্যে অন্যতম গায়ক ছিলেন এবং ভাবাবিষ্ট হয়ে প্রভুর মুখনিঃসৃত ফেন পান করেছিলেন। ঈশান ঠাকুর চৈতন্য ভাগবতের মধ্যস্কন্ধে 8ম অধ্যায়ে বলেছেন যে সেবিলেন সর্বকাল আইরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান, বৈষ্ণবানন্দায়
বন্দিব ঈশান দাস পর জর করি শচী ঠাকুরানী যারে স্নেহ কইল বড়ি। ভক্তি রত্নাকর 12 তরঙ্গে নিমাই চাঁদের অতি প্রিয় সেই ঈশান, অর্থাৎ চৈতন্য ঈশান ঠাকুর ছিলেন সচী মাতার ভৃত্য এবং তিনি চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন। এরপর আমরা 111তম শ্লোকে কি বলছেন? সুবৃদ্ধি মিশ্র হৃদয়ঙ্গ কমলায়ন মহেশ পণ্ডিত শিখর মধুসূদন। সুবুদ্ধি মিশ্র হচ্ছে গৌর গণদেশ দীপিকার 194 ও 201তম শ্লোকে বলেছেন ব্রজের চন্দ্রচূড়া, অর্থাৎ তিনি পূর্বজন্মে ব্রজের চন্দ্রচূড়ে ছিলেন। ইহার শ্রীপাঠ, অর্থাৎ যখন ইনি এনার শ্রীপাঠ কথা ছিলেন শ্রীখণ্ড হইতে 3 মাইল পশ্চিমে বেলগা, এই স্থানে শ্রী নিতাই গৌর বিগ্রহ আছে। ইহার বর্তমান বংশধর হচ্ছে শ্রী গোবিন্দ্রচন্দ্র গোস্বামী। পরবর্তী 112তম শ্লোক। পুরুষোত্তম শ্রী গালিম জগন্নাথ দাস শ্রী চন্দ্রশেখর বৈদ্য দ্বিজ হরিদাস। এই শ্লোকেতে 67তম শাখা হচ্ছেন পুরুষোত্তম, 68তম হচ্ছেন শ্রী গালিন, 69তম হচ্ছে শ্রী জগন্নাথ দাস এবং 70তম শ্রী চন্দ্রশেখর এবং 71তম দ্বিজ হরিদাস। পরবর্তী শ্লোক। রামদাস কবিদত্ত শ্রী গোপাল দাস ভাগবতাচার্য ঠাকুর সারঙ্গ দাস। 72তম শাখা হচ্ছেন রামদাস, 73তম হচ্ছে কবিদত্ত, 74তম গোপাল দাস, 75তম শাখা রঘুনাথ দাস এবং 76তম শাখা হচ্ছে সারঙ্গ ঠাকুর। এই যে সারঙ্গ ঠাকুর হচ্ছেন অপর ঠাকুর সারঙ্গ দাস, এনার অপর নাম হচ্ছে সারঙ্গ ঠাকুর। সারঙ্গ পানি এবং সাঙ্গধর বলিয়া তাহাকে কেউ কেউ বলেন। ইনি শ্রী নবদ্বীপের অন্তর্গত মদদ্রুম দ্বীপে বাস করিয়া গঙ্গা তীরে নির্জনে ভজন করতেন। ভগবানের পুনঃ পুনঃ প্রেরণাক্রমে, অর্থাৎ সারঙ্গ গোস্বামী প্রথমে কোন শিষ্য গ্রহণ করেননি, কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে পুনঃ অর্থাৎ বারবার অনুরোধ করায় তিনি শিষ্য করতে স্বীকার করেন এবং কি বলেন, যাহার সহিত আগামীকাল প্রাতে দেখা হবে, অর্থাৎ আগামীকাল প্রাতে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তাকেই তিনি শিষ্য গ্রহণ করবে। ঘটনাক্রমে পর দিবস, পরের দিন প্রত্যুষে ভাগীরথী স্নানকালে তাহার পাদদেশে একটি মৃতদেহ সংলগ্ন হয় তাহাকে পুনর্জীবন প্রদান করে শিষ্যত্ব গ্রহণ করেন। অর্থাৎ যেহেতু তিনি মৃতদেহ সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাকে তিনি শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে আবার পুনর্জীবন দান। পরবর্তীকালে এই মৃত ব্যক্তি কি নামে পরিচিত? ইনি পরবর্তীকালে শ্রী ঠাকুর মুরারি নামে প্রসিদ্ধ লাভ করেন। ইহার অনুগণ বংশ পরম্পরায় সম্প্রতি স্বর নামক গ্রামে বাস করিতেছে, অর্থাৎ সেখানে বর্তমানে স্বর নামক গ্রাম রয়েছে, সেখানে এনার বংশ পরম্পরায় এখনো বাস করছে। শ্রী সারঙ্গ নামের সহিত মুরারি কথার সংশ্লিষ্ট আছে। সারঙ্গ মুরারি বলিয়া প্রসিদ্ধ এখন সর্বত্র শোনা যায়। সম্প্রতি সারঙ্গ ঠাকুরের একটি প্রাচীন সেবা মামগাছি গ্রামে আছে। অল্প দিন হইল শ্রী ঠাকুরের একটি মন্দির প্রাচীন বকুল বৃক্ষের সম্মুখে নির্মিত হয়েছে। সেবার বন্দোবস্ত আরো ভালো হওয়া প্রার্থনীয়। এখানেই আজকের মতো বিশ্রাম। পরবর্তী দিন পরবর্তী শ্লোক সম্পর্কে আমরা শ্রবণ করব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সভার পদরেণু মার পঞ্চগ্রাস।
তাদেরও চরণ সেবি ভক্ত সনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि।